তো হ্যালো বন্ধুরা, আজকে আমি লুচি আর আলুর দমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি আলুর রেসিপিটা করে দেখাবো, তো সেটাই শেয়ার করা যাক। তো আলুর দমটা বানানোর জন্য আমি আগে থেকে আলুটা 80% সেদ্ধ করে নিয়েছি। তেলটা আমি গরম করতে দিয়েছি। এরপর আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। এরপর আমি দুটো তেজপাত ফোড়নে দিলাম। গোটা জিরে 1 চা চামচ, একটু নাড়াচাড়া করে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আদা রসুন পেস্ট, আমি একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধ, কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া, সব মশলাগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি টমেটো কুচিটা দিয়ে দেব। লবণ, সবগুলো একসঙ্গে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি এবার আলু ভাজাটা দিয়ে দেব। আলুটা একসঙ্গে কষিয়ে নেব। 5 মিনিটের মতো কষিয়ে নিই। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেব। নাড়িয়ে নেব। যতক্ষণ না বলক আসছে ততক্ষণ আমি ঢেকে রেখে দেব। তো আমার আলুর দম কত সুন্দর কালার চলে এসেছে, দেখুন। এরপর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। ভাজা জিরে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা, নেড়ে নেব খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন আমার আলুর দম একদম রেডি হয়ে গেছে। এইভাবে একবার আপনারাও বানিয়ে দেখবেন, কত সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম রুল ময়দা নিয়েছি, ওটা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সাদা তেল, ভালো করে যতক্ষণ না ময়ম আসছে ততক্ষণ অবধি আমি মাখিয়ে নেব। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখুন আমার কত সুন্দর তেলটা মাখা হয়ে গেছে।
আমি উষ্ণ গরম পানি দিয়ে মাখিয়ে নেব যাতে নরম নরম লুচি হয়। অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। একবারে পানিটা দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে, তার জন্য একটু একটু করে পানি দেব আর মাখাবো। খুব নরমও হবে না, খুব শক্তও হবে না, ডোটা মিডিয়াম হবে। লুচির জন্য ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেস্টে 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। তো আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। কত নরম হয়ে গেছে দেখুন। আমি ভালো করে তেলটা একটু মাখিয়ে নেব। দেখুন কত সফট হয়ে গেছে। তো বন্ধুরা, রুটির জন্য যে লেচিটা নিই তার অর্ধেক নিয়ে নেব লুচির জন্য। সবগুলো আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। কত নরম হয়ে গেছে দেখুন। আমি ভালো করে তেলটা একটু মাখিয়ে নেব। দেখুন কত সফট হয়ে গেছে। তো বন্ধুরা, রুটির জন্য যে লেচিটা নিই তার অর্ধেক নিয়ে নেব লুচির জন্য। সবগুলো আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। সাদা তেল মাখিয়ে দিচ্ছি যাতে লুচিগুলো না লাগে, তার জন্য। এরপর আমি একটা একটা করে বেলে নেব। ওপর দিয়ে আমি একটু তেল দিয়ে দেব। পাতলা পাতলা করে বেলে নিতে হবে। তো আমার লুচিটা দেখুন, লুচিটা আমার বেলা হয়ে গেছে। সবগুলো লুচি আমি একইভাবে বেলে নেব। কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি লুচি এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার লুচিগুলো ভেজে নেব। ওপর দিয়ে চাপ দিয়ে লুচিগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার লুচি কেমন ফুলকো ফুলকো। তো দেখুন আমার লুচি কেমন ফুলকো ফুলকো ভাজা হয়ে গেছে। তো আর একটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ওপর। তো দেখুন আমি আর একটা ভাজে দেখিয়ে দিচ্ছি। তো আমার মেয়েকে আলুর দম আর লুচি দিয়ে দেখি কেমন হয়েছে বলবে। খাও ভালো করে। দারুন। কেমন হয়েছে? দারুন। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে আমার মায়ের আলুর দম। লুচি আর আমার মায়ের লুচিটা অনেক টেস্টি হয়েছে, আপনারাও বানিয়ে দেখেন একবার। লাইক করুন, কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটা, আর আমার পাশে থেকে